নমস্কার। ইন্ডিয়ান গভর্নমেন্ট যে ইথানল ব্লেন্ডিং প্রোগ্রাম চালু করেছিল সেটা কিন্তু খুব বড় মাত্রায় সাকসেসফুল হয়েছে এবং সেটা ইমপ্লিমেন্টেড হয়ে গেছে প্রায় 100%। ইন্ডিয়ান গভর্নমেন্ট টার্গেট নিয়েছিল যে 2025-এর এন্ডের মধ্যে ইন্ডিয়ার সমস্ত জায়গায় E20 পেট্রোল পুরোপুরি মাত্রায় ইমপ্লিমেন্টেড হয়ে যাবে এবং সেটা কিন্তু হয়েও গেছে। এবং এটা 1 এপ্রিল 2026 থেকে এটা ম্যান্ডেটরি হয়ে গেছে যে সমস্ত পেট্রোল পাম্পে E20 পেট্রোল অ্যাভেলেবেল থাকবে এবং অন্য কোনো ব্লেন্ডেড পেট্রোল থাকবে না, এর থেকে কম ব্লেন্ডেড পেট্রোল থাকবে না। তো সুতরাং আমরা 1 এপ্রিল 2026-এর পর থেকে আমরা যে পেট্রোল ভরবো গাড়িতে সেটা কিন্তু সবটাই E20 পেট্রোল এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অনেক আগেই এটা ইমপ্লিমেন্টেড হয়ে গেছে। সব জায়গায় কিন্তু E20 পেট্রোলই পাওয়া যাচ্ছে। এবার আপনার প্রশ্ন করবেন E20 পেট্রোলটা কি? এটা হচ্ছে 20 ভাগ হচ্ছে ইথানল অর্থাৎ ইথাইল অ্যালকোহল এবং 80 ভাগ পেট্রোল। এইটার একটা মিক্সিং, এটা মিক্সিং করে পেট্রোল পাম্পে এটা সাপ্লাই দিচ্ছে অয়েল মানে মার্কেটিং কোম্পানিগুলো এবং আমরা আমাদের যে পেট্রোল গাড়ি সেটাতে কিন্তু এই E20 পেট্রোলই ভরছি। তো এটা 1 এপ্রিল 2026 থেকে একদম ম্যান্ডেটরি হয়ে গেছে। অন্য কোনো পেট্রোল, অন্য কোনো এর থেকে নিচু ব্লেন্ডের পেট্রোল আপনি পাবেন না, অর্থাৎ যে পেট্রোলে অ্যালকোহলের ভাগ 20%-এর নিচে সেরকম পেট্রোল কিন্তু আপনি পাবেন না। এটা ডিজেলের ক্ষেত্রে প্রযোজ্য নয়, শুধু পেট্রোলের সঙ্গেই কিন্তু এই ব্লেন্ডিংটা হচ্ছে। ডিজেলের ক্ষেত্রে কিন্তু এখনো পিওর ডিজেল আপনি পাবেন, কিন্তু পেট্রোলের ক্ষেত্রে ইথানলের সঙ্গে মিক্সিং করে এটা ব্লেন্ডিং করে আপনার গাড়িতে ভরা হচ্ছে। তো এটা কি করে, এটা ইথানল যে 20% ইথানল এবং 80% যে পেট্রোল, এইটা অয়েল মার্কেটিং কোম্পানিগুলো ইথানলও নিয়ে নেয় এবং পেট্রোল তো তাদের রিফাইনারি থেকে পেট্রোল তো তারা পেয়েই যাচ্ছে এবং তারা তাদের রিফাইনারিতেই একটা ব্লেন্ডিং করে নিচ্ছে ইথানলের সঙ্গে পেট্রোলের একটা মিক্সিং, এবং সেই মিক্সিং করার পরে তারা বিভিন্ন ডিস্ট্রিবিউশন কোম্পানির মাধ্যমে পেট্রোল পাম্পে সেগুলো সাপ্লাই দিচ্ছে ব্লেন্ডেড পেট্রোল। এবং এটা ধীরে 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 ইন্ডিয়ান গভর্নমেন্ট এটা অ্যাপ্লাই করেছে। ফার্স্টে E5 ছিল, E10 ছিল, তারপরে E15। এভাবে ধীরে 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 ইন্ডিয়ান গভর্নমেন্ট কিন্তু E20 এই ব্লেন্ডিং কিন্তু পুরোপুরি মাত্রায় অ্যাপ্লাই করে নিয়েছে। প্রথমেই করতে পারেনি কারণ হচ্ছে ইথানলের তো প্রোডাকশনও দরকার, এটার জন্য যে হিউজ পরিমাণে ইথানলের দরকার, সেটা তো ধীরে 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 প্রোডাকশন ক্যাপাসিটি বাড়িয়ে সেই পরিমাণ ইথানল আমরা প্রোডাকশন করতে পারবো এবং সেটা অ্যাচিভ করা গেছে 2025-এর মধ্যে। এবং সেই কারণে ইথানল ব্লেন্ডিং যে প্রোগ্রাম সেটা সাকসেসফুল হয়েছে এবং E20 পেট্রোল বিভিন্ন পেট্রোল পাম্পে এটা কিন্তু সাপ্লাই করা গেছে। এবং এটা যেহেতু গভর্নমেন্ট বুঝতে পেরেছে যে সব জায়গায় এটা প্রায় অ্যাভেলেবেল, সেই কারণে এটা ম্যান্ডেটরি করে দিয়েছে 1 এপ্রিল 2026-এর থেকে যে E20 পেট্রোল কিন্তু সমস্ত গাড়িতে ভরতে হবে। এবার এইটার আমরা কি বেনিফিট পাবো? আমরা কোনো বেনিফিটই হয়তো পাবো না, কারণ হচ্ছে পেট্রোলের দাম তো একই আছে। পেট্রোলের দাম E20 ব্লেন্ডিং এর জন্য কোনো ইমপ্রুভমেন্ট হয়নি। তো গভর্নমেন্টের যেটা বক্তব্য সেটা হচ্ছে এইটা দেশের স্বার্থে করণীয় এবং এটাতে পলিউশনও কম হবে। এটা ঠিক যে ইথানল ব্লেন্ডিং করলে পরে পলিউশন অনেক কম হয় এবং সবচাইতে যেটা বেনিফিট সেটা হচ্ছে দেশের একটা অবশ্যই বড় বেনিফিট, কারণ ইন্ডিয়া হচ্ছে সেকেন্ড লার্জেস্ট ইম্পোর্টার অফ ক্রুড অয়েল। তো ইন্ডিয়ার ইম্পোর্টের সবটাই হচ্ছে ক্রুড অয়েল, প্রায় সবটাই হচ্ছে ক্রুড অয়েল। এবং যত আমরা ইথানল ব্লেন্ডিং বাড়াতে পারবো, ইথানলটা আমরা পার্সেন্টেজ বাড়াতে পারবো পেট্রোলের মধ্যে, তত কিন্তু দেশের ভালো। তত আমাদেরকে কম ক্রুড অয়েল ইম্পোর্ট করতে হবে এবং আমাদের ফরেন রিজার্ভ
আরও কম পরিমাণে ব্যয় করতে হবে। এবং আমরা জানি যে জিডিপি নেট এক্সপোর্ট আমার যত বাড়বে তত জিডিপি গ্রোথ বাড়বে। অর্থাৎ আমার যদি ইম্পোর্ট কম হয়ে যায়, আমার মেন ইম্পোর্ট তো হচ্ছে ক্রুড অয়েল, অর্থাৎ আমার ইম্পোর্ট কমে গেল কিন্তু এক্সপোর্ট ফিক্স থাকছে, তাহলে নেট এক্সপোর্ট আমার বাড়ছে, তাহলে জিডিপির আমার গ্রোথ হবে এবং দেশের ইকোনমি গ্রোথ হবে। এবং ইথানল যেটা আমাদের তো ইন্ডিজিনিয়াস, অর্থাৎ আমরা দেশের মধ্যেই তৈরি করতে পারি। ইথানলের জন্য তো আমাদেরকে ইম্পোর্ট করতে হচ্ছে না, যেটা ক্রুড অয়েল ইম্পোর্ট করতে হয়, ইথানল তো আমাদেরকে ইম্পোর্ট করতে হচ্ছে না। আমাদের দেশে তো প্রচুর জমি, আমরা সেখানে আখ চাষ করে সেখান থেকে ইথানল প্রডিউস করতে পারি এবং সেটা আমরা ব্লেন্ডিং এ কাজে লাগাতে পারি। তো এটা দেশের জন্য অবশ্যই একটা ভালো, দেশের ইকোনমির জন্য অবশ্যই ভালো। আহ, আমাদের গাড়িগুলোর লংজিভিটি হয়তো কমে যেতে পারে, মানে পুরোনো মডেলের যেসব গাড়ি সেইগুলোর কিন্তু এই E20 পেট্রোল অনেক সময় সেগুলো অ্যাকসেপ্ট করে না। ফ্লেক্স ফুয়েল আমাদের ফ্লেক্স ফুয়েল কমপ্লায়েন্ট ইঞ্জিন দরকার এই E20 বা সেরকম ব্লেন্ডিংয়ের পেট্রোল অ্যাকসেপ্ট করার জন্য। অর্থাৎ ফ্লেক্স ফুয়েল মানে হচ্ছে আমি যে কোনো ব্লেন্ডেড পেট্রোল আমার ইঞ্জিন আমার নিয়ে নিতে পারে। অর্থাৎ দেখুন, এটা তো ধীরে ধীরে E20 অবধি আমরা অ্যাপ্লাই করেছি, অ্যাচিভ করেছি। প্রথমে E5 ছিল, অর্থাৎ 5% ইথানল ছিল, 95% পেট্রোল ছিল। তারপর 10 হলো, 15 হলো। তো আমাদের ইঞ্জিন তো সব রকম ফুয়েল নিতে পারে না, পুরোনো মডেলের যে ইঞ্জিনগুলো। আমাদের ইঞ্জিনকে, গাড়ির ইঞ্জিনকে হতে হবে ফ্লেক্স ফুয়েল কমপ্লায়েন্ট। অর্থাৎ নতুন যে ইঞ্জিন যেগুলো বেরোচ্ছে নতুন গাড়ির, সেগুলো কিন্তু সবই ফ্লেক্স ফুয়েল কমপ্লায়েন্ট এবং তারা কিন্তু বিভিন্ন ব্লেন্ডেড পেট্রোল তারা কিন্তু নিতে পারছে। ইথানলের বিভিন্ন পার্সেন্টেজ যে পেট্রোল যদি তাদের মধ্যে আমরা ভরি, তারা কিন্তু সেই গাড়িগুলো সেটা অ্যাকসেপ্ট করতে পারছে এবং এফিসিয়েন্টলি সেটা কাজ করতে পারছে। যদি ফ্লেক্স ফুয়েল কম্পারেন্ট না হয় তাহলে কিন্তু আমাদের ইঞ্জিন ড্যামেজ হতে পারে। এবং ইন্ডিয়ান গভর্নমেন্ট আরেকটা জিনিস যেটা বলেছে যে 1 এপ্রিল 2026 এর পর থেকে E20 তো ম্যান্ডেটারি। 2 হচ্ছে RON95 পেট্রোল হতে হবে, অর্থাৎ রিসার্চ অকটেন নাম্বার, RON মানে রিসার্চ অকটেন নাম্বার, সেটা 95 হতে হবে। এইটা অ্যাকচুয়ালি রিসার্চ অকটেন নাম্বারটা কি, এইটা ইন্ডিকেট করে যে আমাদের ইঞ্জিনের মধ্যে যে ফুয়েলটা বার্নিং হচ্ছে সেটা ইভেন বার্নিং হচ্ছে কিনা। সেটা যদি আনইভেন বার্নিং হয় তাহলে আমাদের ইঞ্জিনের পারফরমেন্স এবং লংজিভিটি কমে যেতে পারে, ইঞ্জিন ড্যামেজ হতে পারে। তো RON95 ইন্ডিকেট করে যে মানে এই নাম্বারটা যত বেশি হবে তত কিন্তু এটা ইন্ডিকেট করে যে ইভেন বার্নিং হবে, ফুয়েলের ইভেন বার্নিং হবে এবং নকিং প্রবলেমটা হবে না। নকিং প্রবলেম এটাই যে আনইভেন বার্নিং। তো এই RON95 মানে হচ্ছে নকিং প্রবলেম অনেকটাই কম এবং ইভেন বার্নিং হচ্ছে এবং আমাদের ইঞ্জিন, গাড়ির ইঞ্জিন পারফরমেন্সের দিক থেকে এবং লংজিভিটির দিক থেকে বেনিফিটেড হবে। আরও নর্মাল গাড়ির ক্ষেত্রে RON95 পেট্রোলের দরকার হয়, কিন্তু যদি আরও আমার কোনো স্পোর্টস ভেহিকেল ধরুন, আরও যেসব হাই পারফরমেন্স যে ভেহিকেল, স্পোর্টস ভেহিকেল ধরুন, সেই সমস্ত ভেহিকেলে কিন্তু RON98 দরকার হয়। অর্থাৎ এই নাম্বারটা কিন্তু আরও বড়, এই নাম্বারটা মানে আরও বড় হতে হয়। অর্থাৎ আরও নকিং প্রবলেম আরেকটু নেগেট করতে হয় এবং ইভেন বার্নিং অফ ফুয়েল আরও এনশিওর করতে হয় এই সমস্ত গাড়ির ক্ষেত্রে। তো RON95 পেট্রোল এটাও ম্যান্ডেটারি করা হয়েছে এবং E20 এই পেট্রোল এটাও কিন্তু ম্যান্ডেটারি করা হয়েছে 1 এপ্রিল 2026 থেকে। তো শেয়ার মার্কেটে কি তার ইম্প্যাক্ট, মানে আমি তো শেয়ার মার্কেটে ভিডিও করি, তো এইটা তো একটা বড় একটা আপডেট। তো ইন্ডিয়ান গভর্নমেন্টের এই সিদ্ধান্ত থেকে শেয়ার মার্কেটে আমরা যারা ইনভেস্ট করি, ইন্ডিভিজুয়াল শেয়ার মার্কেটে ইন্ডিভিজুয়াল ইনভেস্টররা যারা ইনভেস্ট করে থাকি, তারা কিভাবে এটা বেনিফিটেড হবে বা তারা কি অ্যাপ্রোচ নেবে।
দেখুন, সবার আগেই আমার প্রশ্ন আসবে, তাহলে ইথানলের প্রোডাকশন আমাদেরকে বাড়াতে হবে, এবং ইথানল প্রডিউসিং যে কোম্পানি, লিস্টেড কোম্পানি, তারা বেনিফিটেড হতে চলেছে। অর্থাৎ আমার আরো মোর অ্যান্ড মোর ইথানলের প্রয়োজন হবে। আহ, এবং আমাদেরকে যেসব কোম্পানি ইথানল প্রোডাকশনের সঙ্গে যুক্ত, সেই সব কোম্পানি সেলস গ্রোথ বাড়বে, প্রফিট গ্রোথ বাড়বে। তো কি কি কোম্পানি আমাদের লিস্টেড কোম্পানি আছে যেগুলো ইথানল প্রোডাকশনের সঙ্গে যুক্ত? যে কোনো চিনি ম্যানুফ্যাকচারিং যে কোম্পানি, সুগার ম্যানুফ্যাকচারিং যে কোম্পানি, সেগুলো কিন্তু সবাই তাদের ইন্টিগ্রেটেড একটা ইথানল ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি তারা কিন্তু বসিয়ে দিয়েছে এইটার থেকে বেনিফিট নেওয়ার জন্য। যেমন ইআইডি প্যারি বলে একটা কোম্পানি আছে, এটা বেসিক্যালি একটা সুগার ম্যানুফ্যাকচারিং কোম্পানি। কিন্তু যখনই ইন্ডিয়ান গভর্নমেন্ট এই ইথানল ব্লেন্ডিং প্রোগ্রাম চালু করেছিল, তখনই কিন্তু তারা তাদের ইন্টিগ্রেটেড একটা ইথানল ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি চালু করে দিয়েছিল তাদের ফ্যাক্টরির মধ্যে, সুগার ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটির মধ্যেই। এবং তারা কিন্তু ইমেন্সলি বেনিফিটেড হয়েছে। দেখবেন ইআইডি প্যারির সেলস গ্রোথ, প্রফিট গ্রোথ খুব ভালো আছে, এবং ইথানল ম্যানুফ্যাকচারের জন্যই, ইথানল ব্লেন্ডিং প্রোগ্রামের জন্যই। তো এছাড়াও অন্যান্য সুগার ম্যানুফ্যাকচারিং যে কোম্পানি, রেনুকা সুগার আছে, তারপরে আমাদের রেনুকা সুগার, বলরামপুর চিনি মিলস, এটাও আছে, ত্রিবেণী ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, বাজাজ হিন্দুস্তান সুগার। তো এইগুলো সবাই কিন্তু বেনিফিটেড হতে পারে এই ইথানল ব্লেন্ডিং প্রোগ্রাম ইনিশিয়েটিভের জন্য। তো এইসব কোম্পানিকে আপনার ট্র্যাক করতে থাকুন এবং দেখতে থাকুন যে কিরকম সেলস গ্রোথ, প্রফিট গ্রোথ হচ্ছে। তো এইটা আমি যেরকম আগেও ডিসকাস করেছি যে সেক্টরের টেল উইন্ড আমাদেরকে দেখতে হবে। তো এই সুগার ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে কিন্তু সেক্টরে একটা টেল উইন্ড আছে এই গভর্নমেন্টের ইথানল ব্লেন্ডিং প্রোগ্রামের জন্য, এবং ভবিষ্যতে হয়তো দেখবেন E20 থেকেও হার ব্লেন্ডেড পেট্রোল হয়তো গভর্নমেন্ট ম্যান্ডেটারি করবে। হয়তো E30 করতে পারে। যেরকম ব্রাজিল কিন্তু অনেক আগে থেকেই ইথানল ব্লেন্ডিং প্রোগ্রাম চালু করেছিল, এবং ব্রাজিলে এখন 25 থেকে E27 চলছে। অর্থাৎ ইথানলের পার্সেন্টেজ 25 থেকে 27। এটা কিন্তু ব্রাজিলের সব পেট্রোল পাম্পেই কিন্তু এই পেট্রোল অ্যাভেলেবেল। এবং এটা ব্রাজিল টার্গেট নিয়েছে যে E30 করে দেওয়ার, অর্থাৎ 30% ইথানল থাকবে, 70% পেট্রোল থাকবে। ইন্ডিয়ান গভর্নমেন্টও কিন্তু সেই দিকে কিন্তু অ্যাপ্রোচ করছে। ব্রিক্স কান্ট্রি যেহেতু ব্রাজিল আছে, ইন্ডিয়াও কিন্তু সেটা অ্যাপ্রোচ করবে। সেটা কিন্তু ব্লেন্ডিং আরো বাড়াবে, এবং যে কারণে ফ্লেক্স ফুয়েল কমপ্লায়েন্ট ভেহিকেল প্রডিউস করা শুরু করেছে ইন্ডিয়ান কার ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলো। যে কোনো ব্লেন্ডেড পেট্রোলই কিন্তু পেট্রোল দিয়েই কিন্তু সেই সব কার চলতে পারবে। চায়নার ক্ষেত্রে একটু আলাদা। চায়না কিন্তু ইভি ভেহিকেলের দিকে বেশি জোর দিয়েছে। চায়নায় এখনো E10 অব্দি আছে, অর্থাৎ 10% ইথানল, 90% পেট্রোল, এবং সেটাও কিন্তু খুব কম পেট্রোল পাম্পে সেটা এটা কমপ্লাই করে চায়না। তো চায়নার অ্যাপ্রোচ আলাদা। চায়না ইভির দিকে বেশি জোর দিয়েছে। চায়না যেহেতু রেয়ার আর্থ যে রিফাইনারি, সেগুলো কিন্তু অনেক আগে থেকে ডেভেলপ করতে শুরু করেছিল। ইন্ডিয়া বা ব্রাজিল এটা পায়নি। ব্রাজিলের হয়তো রেয়ার আর্থ রিজার্ভও কম আছে। ইন্ডিয়ার রেয়ার আর্থ রিজার্ভ আছে, কিন্তু ইন্ডিয়ার রেয়ার আর্থের তো ডাইরেক্ট ইউজ করা যায় না। রেয়ার আর্থের রিফাইনারি দরকার, এবং সেই রিফাইনারিগুলোর ডেভেলপমেন্টে ইন্ডিয়া এতদিন জোর দেয়নি। হয়তো ইন্ডিয়া এবার জোর দিচ্ছে, এবং সেটা ইভির রেয়ার আর্থ রিফাইনারি ক্যাপাসিটি বাড়ানো ইন্ডিয়ার হয়তো সময় লেগে যাবে। সেই কারণেই ইন্ডিয়া এই ইথানল ব্লেন্ডিং এর দিকে জোর দিয়েছে দেশের ইকোনমিক গ্রোথের জন্য, ক্রুড অয়েল ইম্পোর্ট আরো কমানোর জন্য। এবং ইন্ডিয়া কিন্তু খুব তাড়াতাড়ি, এটা আমার যা ধারণা, খুব তাড়াতাড়ি E20 থেকে হায়ার ব্লেন্ডেড পেট্রোল ম্যান্ডেটরি করতে চলেছে। তো সুগার ম্যানুফ্যাকচারিং যে কোম্পানিগুলো যেগুলো ইথানলও প্রডিউস করছে, যেমন ইআইডি প্যারি, রেনুকা সুগার, এইগুলো আপনারা ট্র্যাক করতে থাকুন, এবং এইগুলোতে কিন্তু সেক্টর টেলউইন্ড আছে। এবং এই বিজনেসগুলো আমাদেরকে লক্ষ্য রেখে যেতে হবে এবং ট্র্যাক করে যেতে হবে, এবং ইনভেস্টিং
করার আগে আমি আগেও ইনভেস্টিং যে চেকলিস্ট 6টা প্রশ্ন করতে বলেছি, সেই 6টা প্রশ্ন করে তারপরে ইনভেস্ট করতে হবে। তো এই গেল মোটামুটি। আহ, কোন 6টা প্রশ্ন করেছি আগের ভিডিও দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। তো এই মোটামুটি আজকের আপডেট আমি দিলাম। আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। থ্যাংক ইউ।